সো হ্যালো গাইজ, এখন আমরা যাচ্ছি হচ্ছে আন্দুল পোতা। এখন আমরা রয়েছি হচ্ছে এটা বাদুড়িয়া সেকশনের দিকটাতে। আর এখন টাইম হচ্ছে 11:52। তো চলো দেখা যাক, যাওয়া যাক। আমার সাথে পার্টনার রয়েছে, ওই যে দেখা যাচ্ছে আশা করি। তো চলো যাওয়া যাক আন্দুল পোতা, দ্য ভাইরাল স্পট। তো এসছি আমরা হচ্ছে আমরা এসে হাবড়ার দিক থেকে। তো পুরো রাস্তাটা ব্লগ করেছিলাম। তো মোটামুটি বিষয়টা হচ্ছে ব্লগিং সবটাই হয়েছে, অডিও রেকর্ড হয়েছে ঠিকঠাক, কিন্তু ব্রাইটনেস বেশি হয়ে গেছে, এক্সপোজার ফুল হয়ে গেছে, যার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। হয়তো আমার কথা শোনা যাচ্ছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু রকমভাবে দেখা যাচ্ছে। আর এক্সপোজারের জন্য ভিডিওটা আমি বাদ দিয়ে দিলাম। সো স্টপ করে নতুন করে ভিডিও আবার রেকর্ড করছি। হাফ রাস্তা চলে গেছি, আর হাফ রাস্তা ভিডিও আছে, সেটুকু রেকর্ড করি। রাস্তাঘাট মোটামুটি ঠিক আছে, ভালো, এলাকাটা ভালো, রাস্তাঘাটও ভালো, অসুবিধা হবে না যদি তুমি আসো এই রাস্তা ধরে। আশা করি তোমার অসুবিধা হবে না, কিন্তু চালাতে হবে খুব সাবধানে, কারণ ওভারটেক করতে হয় সমস্যা। তার উপরে ডান দিক বাদিক থেকে রাইডার নামিয়ে নিলাম। এখন দেখা যাক দেখা যাক কত দূর পৌঁছায় আর কীভাবে কতটুকু যেতে পারি। বসিরহাট এখান থেকে 4 কিলোমিটার, মাত্র 4 কিলোমিটার। আমরা যাবো আন্দুল পোতা সিধা। একদম সোজা সোজা। রাস্তাঘাটে কোনো সিগন্যাল নেই, কেউ কিছু মানছে না, এতটাই ভদ্র। এই সোজা না, ওইটা না, ওইটা যাচ্ছে হচ্ছে তোমার বসিরহাটের দিকে একটা যাচ্ছে, আর একটা বেড়াচাপার দিকে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করছিল যে কোনটা কোন রাস্তা, নিজে জানেন, আমিও জানি না, তবে ভিডিওতে দেখেছি যে এরকম বোর্ড থাকে যেখান থেকে সমস্ত রাইডার্স দেখিয়ে দেয়। এবার তো দেখছি রাস্তা আরও শুরু হয়ে গেছে, এবং রাস্তা পুরো সংকীর্ণ যাকে বলে। চলো তবু এগিয়ে যাই জয় মা তারার নাম নিয়ে। রাস্তাঘাট ভালো, অসুবিধার কথা না, আর হচ্ছেও না। শুধু ভয় হচ্ছে বাম্পার, আর হচ্ছে এদিক ওদিক থেকে উঠে আসা কোনো লোকাল মানুষজন বা বাচ্চা কাচ্চা হতে পারে, ওটাই প্রবলেমেটিক এই সমস্ত রাস্তায়। সরু রাস্তা, বড় গাড়ি তো ঢুকতেই পারে, ঢুকলেও পরে প্রচুর প্রবলেমে ফেসে যাবে, গাড়িও ফাঁসবে, অন্য একজনকেও ফাঁসিয়ে দেবে। তো এখনও আমরা সেরকম সিচুয়েশান পাইনি, দেখি চলো কত দূর যাওয়া যায়। যাই হোক, রাস্তাঘাট ঠিক আছে, এবং ওখান থেকে কী সব বলছে। পুলিশ মহিলা গাড়িঘাট একটা এখান থেকে হয়তো বড়ো গাড়ি ছাড়ার জন্য দাঁড়িয়ে আছে, আর বাইকার সেল করতো একজন দুইজন। কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো, ওই খোলাপোতা থেকে যখন এইদিকে ঢুকেছি, একটা আস্তে 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 কাকু আস্তে, খোলাপোতা থেকে যখন এই রাস্তার দিকে ঢুকেছি, একটা অদ্ভুত রকম একটা ভাইব ফিল করছি। তার থেকে বড় কথা হচ্ছে
এই ভর দুপুরে যেখানে আমরা ঘেমে গেছিলাম খোলাপোতার আগে অবধি, এই খোলাপোতা পার করার পরে দেখছি হাত জমে যাচ্ছে জাস্ট। বেলা এখন বাজে প্রায় 11টা বাজে, হাত জমে যাচ্ছে, মানে আশ্চর্য ব্যাপার হচ্ছে বিষয়টা। আমাদের ওদিকে হাবড়ার ওদিকে বা ওই দিক দিয়ে কোনো রকম এরকম এতটা মানে বিষয় থাকে না দুপুরবেলাতে। মানে তাহলে পরে যদি আমরা চেষ্টা করছিলাম যে ভোরবেলায় আসবো, মানে 6টা দিকে বেরিয়ে চলে আসবো, মানে 5:30 6টায় বেরোবো। রাস্তার কার্ভগুলো তো মারাত্মক। চাপা পুকুর 1 কিলোমিটার। ও ভাই সাহেব, ভাই সাহেব, ভাই 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 ভাই, যাও যাও আগে যাও ভাই, তুমি বহুত ব্যস্ত আছো আমি জানি, আগে যাও। এখানে রেল লাইন আসলো কী করে বা কোথা থেকে আমি ঠিক জানি না, তবে এসছে যখন ভালোই হয়েছে। স্টেশনটা দেখে নেওয়া যাবে। এটা হচ্ছে কিছু একটা স্টেশন, বাট আবার সেই রোড পেয়ে গেছি। শ্মশান হেভি হেভি, হচ্ছে সমস্যা। কথা বলতে গেলে কিছু সামনে দেখতে পাই না, দেখতে গেলে কথা বলতে পারি না, আবার সবগুলোই করতে হয়, না করলে নয়। কই একটু টেনে জয় মা তারা বলে। লোকেশন ওয়াইজ কিন্তু জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো, দেখতে ভালো লাগছে। আরে রাস্তাই শেষ হচ্ছে না। এগুলোই তো দেখার, এগুলোই তো এনজয় করার। টোটোর সার্ভিস আসে মনে হয় ওই তোমার স্টেশনের ওই দিকটা থেকে টোটোর সার্ভিস আসে। या अंदुलपोता हाई स्कुल, হে 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 চলে এসছি কাকিপুর আন্দুলপোতা হাই স্কুল। তুমি যাই কিছুটা গিয়ে নয় ব্যাক করব, ব্যাক করে যেদিকে যেতে হয় সেদিকেই যাব। সামনে ভেরিগুলো দেখতে পাচ্ছি দূর থেকে। সামনে ভেরিগুলোকে দেখতে পাচ্ছি দূর থেকে, কোনোরকম জামা পড়তে হবে বাড়ি যাবো, রাস্তার মাঝখানে জামা পড়তে হবে কোনো কথা আছে না, কেউ বলেছে? কি অবস্থা, এই যে সুবিস্তৃত মাঠ, খোলা জমি, সমস্ত রাস্তা রাইডিংয়ের জন্যই তো। যাবো, তবু শেষ হচ্ছে না। ইয়া চলে এসেছি আন্দুলপোতা, আন্দুলপোতা। তো এখান থেকে বাদিকে নিতে হবে আন্দুলপোতা। কাউকে জিজ্ঞাসা করি নাকি? আচ্ছা, ওই দিক দিয়ে রাস্তাটা বেরিয়ে গেলো, ওই রাস্তাটা দিয়ে ওঠে যেতে হতো, তবু আরেকবার এখান থেকে জিজ্ঞাসা করে তারপরে যাবো। কিন্তু কোনো ছেলেপেলে দেখি, ছেলেপেলে, কারণ ছেলেপেলে ছাড়া যাওয়া যাবে না। চাচা বলছি আন্দুলপোতা ভেড়ি, যেটা ভেড়িটা যাবো কি করে? আন্দুলপোতার ভেড়ি, যেটা ভেড়ি
ভেড়ি ভেড়ি, মাছের ভেড়ি। ভেড়ি যেগুলো ওই আপনার জল মাঠ। হ্যাঁ, যাবো কি করে ভেতরে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যেখানে পিকনিক স্পট, যেখানে পিকনিক স্পট। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে। চাচা বুঝতেই পারছে না। ভাই ভেড়ি যাবো কি করে ভাই আন্দুলপোতার? ওই বোর্ডটা যেটা আছে, বোর্ডের ওই ডান হাত দিয়ে। আচ্ছা, এক দাদা বললো মোটামুটি। হুম, আচ্ছা। এটাই। হ্যাঁ হ্যাঁ, মোড় আছে বললো না, এই তো ডান দিক বা দিক দুটো মোড় যাচ্ছে। এইদিকে রাস্তা খুবই খারাপ, নির্দ্বিধায় নিঃসন্দেহে। ও ভাই সব দেখো দেখো দেখো, সকাল সকাল আসলে তো দেখতেই পেতাম না এই সমস্ত। ওয়াও, এখানে রাস্তাটা খারাপ কিন্তু যাওয়া যাবে। ওরে ভাই, তো লাদাখের রাইডিং হচ্ছে মনে হচ্ছে। ওই লোকেশনটা নিঃসন্দেহে ভালো, শুধু ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি চলছে না, এটাই হচ্ছে সমস্যা। বাও বাও বাও, সামনে দেখো, সামনে দেখো কি লাগছে। ও মাই গড, কি লাগছে। যাবো এই রাস্তাটা দিয়ে যাবো। আর ওই দোকান আছে, দোকানপাট আছে কিছু, সেদিকটা দিয়েই যাবো। তারপরে ব্যাক করে এদিক ওদিক যাবো, কোনো ব্যাপার না। তো লোকেশানটাও দেখতে হবে আমার, যে আমরা আছি কোথায়। এটা বর্ষাকালে আসতে হবে, আবার আসতে হবে। ভাই আসতে চালাও। কি চালাচ্ছিস না সত্যি মাইরি, স্লিপ করলে গেল, গাড়ি আর উঠবে না। পুরো টায়ারের সর্বনাশ। দেখো সামনে কি লাগছে, মানে কি লাগছে। আন্দুলপোতা, এটাই তো আন্দুলপোতা। এরকম না হলে হয়? কষ্ট না করলে কেষ্ট মেলে না গো। ও মাই গড, কি লাগছে, জাস্ট ভিউটা দেখো। ও মাইক। জানি না এক্সপোজার কেমন কি আছে বা কালার কোয়ালিটি কেমন আসছে, কারণ আমি সব উল্টাপাল্টা করে দিয়েছি। এখন দেখা যাক। ও ভাই, জল বের করে নিলে আমরা দেখবো কি? এই যে চলে এসছি ভাই চলে এসছি সেই লোকেশন। ওয়াও, কেউ নেই এখানে। কি ভিড় আমি দেখেছি ভিডিওতে, এখানে সবাই মানে ভিড় করে দাঁড়িয়ে থাকে, আর এখানে এখন কেউ নেই মানে পুরো ফাঁকা। হ্যাঁ, যাই হোক যাবো যতটা ওই দিক যাওয়া যায়। দেখো লোকেশন, এটাই তো লোকেশন আবার আর কি হবে। এরকম ভিউ, এরকম সিনিক বিউটি কোথায় পাবে? কোথায়
কোথাও পাওয়া যাবে না। শুধু নিউট্রাল আর নিউট্রাল হচ্ছে আমার গাড়ি। এই সামনেটায় যাব, তারপরে ওই দিক থেকে আরেক দিকে যাব, দেখি কেমন আসে ভিউ, কেমন পাই। যতদূর যাওয়া যায় যাই না, কি আছে, যাই না, যাই বলো, যাওয়া যাক, কি আছে। এটা হচ্ছে কি গাছাড়াটি। ও ভাই সাহেব, বেঞ্চগুলো করে দিয়েছে, এটাই খুব ভালো করেছে। কিন্তু দেখতে অসাধারণ লাগছে, যেরকম উন্মুক্ত প্রকৃতি, উন্মুক্ত বাস্ট, আর কি বলবো। দেখো 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 কি লাগছে, ও কি লাগছে। বেশি জোরে চালাতে ইচ্ছাও করছে না গাড়ি, আবার না চালালে পরে এক দাগ তেল আছে, সেটুকু শেষ হয়ে যাবে, তারপরে জল ভরে বাড়ি নিয়ে যেতে হবে। দেখো কি লাগছে, কি লাগছে দেখো। আমি জানি না কতটুকু বুঝতে পারছো বা ক্যামেরা কতটুকু জাস্টিস করছে আমি জানি না, কিন্তু খালি চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না, এগুলো ফিল করা যায় না। ওফ, ইচ্ছা হচ্ছে আমি একটু দাঁড়িয়ে একটুখানি দেখি। আমি আর এগোবো না, কারণ সামনে বাড়িঘর আছে মনে হচ্ছে, আমি তাই এগোবো না, সামনে এগোতে চাইছি না। ও ও ও ও ও ও মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ 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 মাছ, দেখো 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 মাছ। ভাই একটু নামিয়ে আমি তোমাকে পুরো বিষয়টা দেখাই। আসলে বিষয়টা হচ্ছে এখানে খাবার দিয়েছে, তাই মাছগুলো এরকম করছে। নামিয়ে আগে, হ্যাঁ দেখো দেখো কিরকম লাগছে, দেখো বিষয়টা। এগুলো মনে হয় মুরগির যে ইয়ে হয় এখন তোমার, ওই জিনিস। গন্ধটা মোটেই ভালো নয়। ও ও আরে ভাই সাব, কিছুটা ফেলবো, দেখবো ফেললে পরে কিছু মাছ আসে কিনা, দেখছি দেখছি। এসছে, আসেনি। ভাই সাব, মাছে তো নামলে পরে শেষই করে দেবে। যাই হোক, আমাদের ভয় মনে হয় মাছগুলো ওদিক চলে গেছে। হোক, আমিও ওদিকে যাই, দেখি বিষয়টা কি আছে। যাই হোক, এদিকটা একটু দেখি। শান্ত জলাশয়, কি যে বাবা, লোক সূর্যের আলোয় বিষয়টা একটু অন্যরকম লাগছে, হয়তো বা অন্য। না, পাড়ে যাচ্ছি না। স্মোকিং কেস, যেটা হলো চা খেলাম, সিগারেটটা আমার না, সিগারেটটা যিনি খায় তার। যাই হোক, একটুখানি টি ব্রেক নিলাম। আন্দুলপোতা থেকে বেরিয়ে এসেছি, এখন রয়েছি খোলাপোতাতে। আচ্ছা, বিশেষটা হচ্ছে বেরিয়ে আসার সময় ভিডিও করেছিলাম, কিন্তু রেকর্ড না করে চলে এসেছি। যাই হোক, এখন এই সিচুয়েশানে রয়েছি, এখান থেকে মোটামুটি ভিডিও করব। তো চলো যাওয়া যাক এখন বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে টি ব্রেক নিলাম একটা, মোটামুটি ভীষণ কড়া করে একটা চা খেয়েছি, খাওয়ার পরে এখনই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ হাবড়া। এইটা হচ্ছে মসলদপুর হয়ে যাবো, দেখি কী করি, রাস্তা কি বলে, রোড ম্যাপ কী থাকে, সেই হিসেব করে যাব। তো চলো যাওয়া যাক। একটা সাইনবোর্ড আছে যেটাতে লেখা আছে হাবড়া 28 কিলোমিটার, মসলদপুর 23 কিলোমিটার, বাদুড়িয়া 7 কিলোমিটার। চলো। সো গাইজ, আমি এখন রয়েছি হচ্ছে নকপুল।
সো এখন আমরা আছি নকুল পাম্পে। এখান থেকে একটু তেল নেবো, তেল একটাই কাটা রয়েছে, তো তেলটা নিয়ে তারপরে দেখা করছি। কত দেওয়া হচ্ছে 100। তো তেল ভরাটা মোটামুটি হয়ে গেছে, কাটা এখন একটাতেই আছে, কি ভুললো জানি না। যাই হোক, ট্যাঙ্কি না ভরুক, মন তো ভরেছে। চলো এবার যাই, গো টু হোম। চাচা তো রাস্তা মোটামুটি পার করেছি 35.5। এখান থেকে রাস্তা মোটামুটি ভালো, খুব একটা ভালো হবে না, কিন্তু আমি যেহেতু পাকা ড্রাইভার, অন দিস রোড স্পেশালি যাতায়াত করেছি, সো আমার অসুবিধাটা হবে না। আমার দাঁড়িয়ে ওয়েট করছিল, রিয়াকশান এটাও রিয়াকশান, আমাকে যে অ্যাভয়েড করলো এটাও রিয়াকশানের মধ্যেই পড়ে। এই জায়গাটা স্লো করতে হয়, এই জায়গাটা সব থেকে খারাপ জায়গা। অ্যাক্সিডেন্ট হয়নি আমার কখনো, কিন্তু রাস্তাটা খুবই খারাপ জায়গা, কার্ভ আছে এবং কার্ভটার মধ্যে এত মানে লোকজন উঠে চলে আসে, সে আর বলার নয়। এর জন্য এটাকে আমি একটু অ্যাভয়েড করে চলি। দেখলি আমি স্লোটা করলাম, এখান থেকে ছেড়ে দিতে হবে, ছেড়ে মানে একদম জাস্ট ছেড়ে দিতে হবে, গাড়ি চলুক আপন ইচ্ছায়, জাস্ট লেট ইট গো। এখানে বাম্পার আছে, বাম্পারটা একটু ডান দিক চেপে অ্যাভয়েড করতে হয়, তাহলে বাম্পারে ঝাঁকুনিটা কম হয়, কিন্তু সামনে দিকে স্লো করতে হয়। আর মধ্যখান দিয়ে একটা কাটা পোর্শন পাওয়া যায়, এটা হচ্ছে পাথরের গাড়ির কাটা। জানি না কোনটাকে মোটো ব্লক বলে বা কী বলে, কিন্তু এখানে আমি ধরতে পারো মোটো ব্লগই করছি। এই জায়গাটা বেশ ভালো লাগে, ক্যাফে ট্যাফে আছে, হ্যান্ডমেড ক্যাফে, নিজেরাই বানিয়ে নিজেরাই ক্যাফে করে দিয়েছে। সামনে আরও দুটো ক্যাফে আছে ভালো, না ওই পার করে এসেছি, দুটো পার করে এসেছি, দুটো ভালো ক্যাফে দুটো পার করে এসেছি। এখানে আগে মামুরা থাকতো, ও ভাই সাহেব, রঙিন চশমা চোখে আহারে